নমস্কার বন্ধুরা, আলোর দিশা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ইউনিক বলবো তা নয়, অনেকেই এরকম ধরনের ভিডিও ছাড়ে, তো আমিও ছাড়লাম। এটা হচ্ছে আমার চ্যানেলে প্রথম ব্লগ ভিডিও, তাই জন্মাষ্টমীর দিনের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। জন্মাষ্টমীর দিন আমার বাপের বাড়ির কাছে একটা রাধা গোবিন্দের মন্দির রয়েছে, যেখানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল। এদিকে রাধা গোবিন্দকে স্নান করানোর জন্য ঠাকুরমশাই রাধা গোবিন্দকে রেডি করছেন, আর ওই সাইডে যেটা হচ্ছে ওটা হচ্ছে দধি খেলা। দধি খেলার জন্য এনারা প্রায় দুপুর 12:30টার দিকে নগর ভ্রমণে বেরিয়ে 2:30টার দিকে মন্দিরের কাছে ফিরেছে। তো এনাদের কাছে যে ভাঁড় দুটো রয়েছে, এই ভাঁড়ের মধ্যে রয়েছে দই। এই দইটা নিয়ে এনারা নাচানাচি করছেন, আর নাচতে নাচতে প্রায় এনারা যে কজনই আছেন এখানে, এনারা কিন্তু এখনও স্নান করেননি। এনারা ওই দধি মেখে তবেই স্নান করবেন। তো সেই হিসাবে সবাই ওই ভাঁড়ের নাচছিল এবং ভাঁড়ের মধ্যে থেকে দই বার করে নিয়ে মাখামাখি করছে, দেখতেই পাচ্ছেন। বেশ ভালো লাগছিল, আর আমার মেয়ে ভীষণ ছোট, ও গিয়ে বেশ মজাই পাচ্ছিল এখানে। এদিকে রাধা গোবিন্দকে স্নান করানো হচ্ছিল। যেহেতু জন্মাষ্টমী, তো আজকে তো ভগবান কৃষ্ণের জন্মদিন। এই দিনে অনেক জায়গায় হচ্ছে নন্দনাচ বলে, যেটা আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম বাড়িতে বাড়িতে সব নন্দনাচ করতে আসতো, কিন্তু এখন আর অতটা কি ধরতে গেলে দেখাই যায় না নন্দনাচ। তো এবছর যেহেতু ওই অষ্টমীটা 2 দিন প্রায় লেগেছিল, সেই হিসাবে আগের দিন রাত 2টোর দিক থেকে পুজো হচ্ছিল, আর তারপর হচ্ছে আজকে এখন পরের দিনটাতে এই দধিমঙ্গলটা দধি খেলাটা অনুষ্ঠিত হচ্ছিল, আর ঠাকুরকেও স্নান করানো হচ্ছিল। ঠাকুরকে স্নান করানোর পর যে স্নানের যে জলটা হয়, এই জলটাও নেওয়ার জন্য অনেকে এসেছিল, আর এই জলটাও নিয়ে গিয়েছেও অনেকে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে এটা জানাবেন যে তাদেরও আশেপাশে বা কাছাকাছি কোনো মন্দিরে এই রকম অনুষ্ঠান জন্মাষ্টমীর দিন হয়ে থাকে কি। যেহেতু আমার চ্যানেলটি একেবারেই নতুন, তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এখানে হরিনোট দেওয়া হচ্ছে, যেহেতু রাস্তা ছিল মন্দিরের সামনে, সেই হিসাবে অল্প করে হরিনোট দিয়ে সবাইয়ের হাতে হাতে হরিনোটের বাতাসাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরবর্তী ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবেন।